নমস্কার, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আজকে বানিয়ে নেব হচ্ছে লোটে মাছের ঝুড়ো। এই লোটে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। অবশ্য আমি যখন বীরভূমে থাকতাম তখন কিন্তু আমি লোটে মাছ কোনোদিনই খাইনি। আমি প্রথম কলকাতা আসার পরই লোটে মাছ খেয়েছিলাম। কিছুই না, খুবই সহজেই ঝুড়ো রান্না করা। সর্ষের তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে কোচানো লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপর দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি এখানে যোগ করে দিলাম। এই লোটে মাছের ঝুড়ো রান্নাটা আমার প্রথম খাওয়া আমার শাশুড়ি মায়ের হাতে থেকে। এত ভালো রান্না করেন উনি এটা, যে আমি রীতিমতো লোটে মাছটা খেতে ভীষণ ভালোবাসি। লোটে মাছটা সাধারণত বর্ষাকালেই বেশি পাওয়া যায়, আর এটার কিন্তু দামও খুবই কম। আর এটা পরিষ্কার করারও কোনো ঝামেলা নেই। ভীষণ নরম মাছ, কোনো কাঁটা থাকে না, শুধুমাত্র একটাই কাঁটা থাকে মাঝখানে, আর কোনো রকম কোনো কাঁটা থাকে না। তারপর দেখুন এখানে পরিষ্কার করে রাখা লোটে মাছগুলো আলুটা সেদ্ধ হয়ে এলে তার উপরে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরই কিন্তু এই লোটে মাছের যে জল সেটা ছেড়ে আসবে, এবং মাছগুলো এতটাই নরম যে রান্না করতে করতে পুরোটাই কিন্তু আলুর সঙ্গে একদম মিশে যাবে। আপনারা যদি চান যে মাঝখানের যে একটা কাঁটা সেটাকেও বের করে দেবেন, তাহলে খুব সহজেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন মাছটা নরম হয়ে যাবে তখন এইভাবে খুন্তি দিয়ে একটুখানি চাপ দিলেই দেখবেন আশেপাশের মাছগুলো ছেড়ে আসছে, এবং মাঝের যে একটা কাঁটা সেটা খুব সহজেই বেরিয়ে আসছে। তবে মাঝখানের কাঁটাটাও যথেষ্ট নরম, এটাও কিন্তু যদি একসাথে থাকে তাহলে খেতে এমন কিছু খারাপ লাগে না। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম রেডি। বিশাখাপত্তনমে এই মাছটা খুবই কম পাওয়া যায়, বাট সেদিন এই মাছটা পেয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই।